হ্যালো এভরিবডি, ডিজিটাল স্টাডি ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আজকে আমরা স্টার্ট করব ক্লাস 10 এর চ্যাপ্টার নাম্বার 1, কোয়েশ্চেন নাম্বার 4। তো কোয়েশ্চন কি আছে? ইউক্লিড বিভাজন প্রতিজ্ঞা ব্যবহার করে দেখাও যে কোনো ধনাত্মক অখণ্ড সংখ্যার বর্গের আকার 3m বা 3m+1, যেখানে m একটি অখণ্ড সংখ্যা। তো আমাদের প্রথমে ধরতে হবে ঠিক আগের কোয়েশ্চনের মতে, 2 নম্বর কোয়েশ্চনের মতো আমাদেরকে ধরতে হবে যে কোনো একটি ধনাত্মক অখণ্ড সংখ্যা। আমরা ধরি কি লিখবো? ধরি এ যে কোনো একটি ধনাত্মক অখণ্ড সংখ্যা এবং এ ইকুয়াল টু বি কিউ প্লাস আর, কমা বি ইকুয়াল টু 3। আমাদেরকে এখানে যে নাম্বার দেওয়া থাকবে 3 দেওয়া আছে, বর্গের আকার, তো আমাদের কি ধরতে হবে? 3, বি ইকুয়াল টু 3। এমনিতেই আমরা ধরে নিলাম বি ইকুয়াল টু 3 এবং এখানে আর 0 লেস দেন ইকুয়াল টু আর লেস দেন বি, অর্থাৎ আর 0 এর সমান অথবা বড় এবং বি থেকে ছোট, অর্থাৎ 3 থেকে ছোট। তো আর ইকুয়াল টু কত হতে পারে? আর ইকুয়াল টু 0, 1, 2 হতে পারে। সর্বাধিক 2, 3 হতে পারবে না, কারণ 3 বি এর ভ্যালু এবং আর বি থেকে ছোট। তো এখন আমরা দেখি আর এর ভ্যালু যদি 0 হয় তো এ এর ভ্যালু কত হবে? যদি আর ইকুয়াল টু 0 হয় তবে এ ইকুয়াল টু বি কিউ প্লাস 0, অর্থাৎ বি কিউ। যদি আর ইকুয়াল টু 1 হয় তবে এ ইকুয়াল টু বি কিউ প্লাস 1। যদি আর ইকুয়াল টু 2 হয় তবে এ ইকুয়াল টু বি কিউ প্লাস 2। তো আর ইকুয়াল টু 3 হবে না, তাই আমাদের আর ইকুয়াল টু 3 বের করতে হবে না। অতএব আমাদেরকে কি বলেছে? কোনো ধনাত্মক অখণ্ড সংখ্যার বর্গের আকার, বর্গে। তো বর্গ আমরা করব, বর্গ বের করব এ এর। তো এ স্কোয়ার ইকুয়াল টু ফর আর ইকুয়াল টু 0। আর ইকুয়াল টু 0 এর জন্য আমরা এ এর বর্গের আকার বের করব। এ স্কোয়ার ইকুয়াল টু বি কিউ স্কোয়ার, বি কিউ স্কোয়ার, অর্থাৎ কি আছে? বি কিউ 3q, 3q স্কোয়ার। 3q স্কোয়ার মতলব 3 স্কোয়ার 9 এবং কিউ স্কোয়ার 9q স্কোয়ার। 9q স্কোয়ার, 9q স্কোয়ারকে এভাবে লেখা যায় 3 ইন্টু 3q স্কোয়ার। নেক্সট লাইন আমরা লিখতে পারবো 3m, 3m। m এর ভ্যালু কী হবে? এখানে 3q স্কোয়ার, অর্থাৎ আমরা 3q স্কোয়ারকে আমরা m ধরে নেব। এখানে m ইকুয়াল টু 3q স্কোয়ার। নেক্সট আবার আমরা এ স্কোয়ার বের করব ফর আর ইকুয়াল টু 0। আর ইকুয়াল টু 0 হলে এ স্কোয়ার কত হবে? আর ইকুয়াল টু 0 হলে এ ইকুয়াল টু, আর ইকুয়াল টু 1 হলে আর এ ইকুয়াল টু বি কিউ প্লাস 1, বি কিউ প্লাস 1 হোল স্কোয়ার, অর্থাৎ 3q প্লাস 1। বি এর ভ্যালু 3 এর জন্য 3q প্লাস 1 হোল স্কোয়ার। তো 3q প্লাস 1, 3q স্কোয়ার 9q স্কোয়ার প্লাস 3 টু যা 6, 2ab স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, 3 টু যা 6q প্লাস 1 স্কোয়ার, অর্থাৎ 1। এখানে এ প্লাস বি হোল 3 স্কোয়ারের ফর্মুলা ভাঙানো হবে। এ প্লাস বি হোল 3 স্কোয়ারের ফর্মুলা হলো এফ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তো আমাদের 3q স্কোয়ার প্লাস 1 হোল স্কোয়ার এভাবে হবে যে 3q স্কোয়ার প্লাস 2 ইন্টু 3q ইন্টু 1 প্লাস 1 স্কোয়ার। তো 3q স্কোয়ার হবে 9q স্কোয়ার প্লাস 3 টু যা 6 প্লাস 1, 1 স্কোয়ার 1। তো এখান থেকে আমরা 3 কমন নেব, তো আমাদের আসবে 3q স্কোয়ার প্লাস 2q প্লাস 1। তো আমরা 3, এটাকে আমরা m ধরে নেব, 3m প্লাস 1। এখানে m ইকুয়াল টু 3q স্কোয়ার প্লাস 2q। নেক্সট আমরা এ স্কোয়ার বের করব আর ইকুয়াল টু 2 এর জন্য। আর ইকুয়াল টু 2 হলে কী হবে? এ ইকুয়াল টু বি কিউ প্লাস 2 হোল স্কোয়ার, অর্থাৎ 3q প্লাস 2 হোল স্কোয়ার। আবার আমরা এ প্লাস বি হোল 3 স্কোয়ারের ফর্মুলা ভাঙাবো। 9q স্কোয়ার প্লাস 3 টু যা 6, 6 টু যা 12q প্লাস 2 স্কোয়ার 4, 3q প্লাস 2 হোল স্কোয়ার ইকুয়াল টু 3q স্কোয়ার প্লাস 2 ইন্টু 3q ইন্টু 2
প্লাস 2 স্কোয়ার। তো 3q স্কোয়ার হবে 9q স্কোয়ার প্লাস 3 2 যা 6, 6 2 যা 12 প্লাস 2 স্কোয়ার 4। এখান থেকে আমরা আবার 3 কমন নেব, 3q স্কোয়ার প্লাস 4q প্লাস 3 প্লাস 1 ইকুয়াল টু 3q স্কোয়ার প্লাস 4q, এটা থেকেও 3 কমন নেব, প্লাস 1 প্লাস 1। তো আমরা এটাকে m ধরে নেব, 3m প্লাস 1। এখানে m ইকুয়াল টু 3q স্কোয়ার প্লাস 4q প্লাস 1। তো আমরা কি দেখলাম, যে কোনো ধনাত্মক অখণ্ড সংখ্যার বর্গের আকার 3m বা 3m প্লাস 1। এখানে m একটি অখণ্ড সংখ্যা, কেননা আমরা দেখেছি এ যদি যে কোনো একটি ধনাত্মক অখণ্ড সংখ্যা হয় তাহলে এ এর স্কোয়ার হয়তো 3m নয় 3m প্লাস 1 অথবা 3m প্লাস 1 ফর্মে আসে। তো আমরা কি বলতে পারবো, যে কোনো ধনাত্মক অখণ্ড সংখ্যার বর্গের আকার 3m বা 3m প্লাস 1, যেখানে m একটি অখণ্ড সংখ্যা। ঠিক এভাবেই আমরা কোয়েশ্চেন নম্বর 5 সমাধান করব। কোয়েশ্চেন নম্বর 5-এ কি আছে, ইউক্লিড বিভাজন প্রতিজ্ঞা ব্যবহার করে দেখাও যে কোনো ধনাত্মক অখণ্ড সংখ্যার ঘনের আকার, আগে ছিল বর্গের আকার, এখন আছে ঘনের আকার 9m প্লাস 1 বা 9m প্লাস 8। তো ঠিক আমাদের আগের মতোই ধরতে হবে যে কোনো একটি ধনাত্মক অখণ্ড সংখ্যা এ। তো আমরা লিখব, ধরি যে কোনো একটি ধনাত্মক অখণ্ড সংখ্যা, ধরি এ যে কোনো একটি ধনাত্মক অখণ্ড সংখ্যা, এবং এ এর ভ্যালু কি আছে bq প্লাস আর, এবং 0 লেস দেন ইকুয়াল টু আর লেস দেন বি, অর্থাৎ আর এর ভ্যালু 0 এর সমান অথবা বড় আর বি এর থেকে ছোট, এবং বি এর ভ্যালু আমরা ধরে নিলাম 3। তো আর ইকুয়াল টু কী হতে পারে, সর্বাধিক 0, 1 এবং 2, এর থেকে বেশি হবে না, কারণ বি থেকে ছোট হতে হবে আর কি। তো যদি আর ইকুয়াল টু 0 হয় তবে এ ইকুয়াল টু কী হবে bq অর্থাৎ 3q, কারণ বি এর ভ্যালু 3। যদি আর ইকুয়াল টু 1 হয় তবে এ ইকুয়াল টু 3q প্লাস 1। যদি আর ইকুয়াল টু 2 হয় তবে এ ইকুয়াল টু 3q প্লাস 2। 3 অর্থাৎ বি এর জায়গায় আমরা 3 বসিয়ে দিয়েছি, কারণ বি এর ভ্যালু 3 আমরা ধরে নিয়েছি। তো এখন আমরা আগের মতো আগে বের করেছিলাম এ স্কোয়ার, এখন বের করব এ কিউব, কেননা আমাদেরকে বলেছে ঘনের আকার। তো এ কিউব কী হবে, ফর আর ইকুয়াল টু 0, অর্থাৎ আর এর ভ্যালু যদি 0 হয় তখন এ কিউব কী হবে 3q কিউব ইকুয়াল টু 3 কিউব অর্থাৎ 27 কিউ কিউব। তো আমরা কী ধরবো, এখানে 9, 27কে লেখা যায় 9 ইন্টু 3 কিউ কিউব ইকুয়াল টু 9m, এটাকে আমরা m ধরে নেব। এখানে m ইকুয়াল টু 3q কিউব। এখন আমরা এ কিউব বের করব আর ইকুয়াল টু 1 এর জন্য। যদি এ কিউব আর ইকুয়াল টু 1 হয় তবে এ কিউব ইকুয়াল টু হবে 3q প্লাস 1 হোল কিউব। তো আমরা জানি এ প্লাস বি হোল তিন কিউবের ফর্মুলা, এ প্লাস বি হোল তিন কিউবের ফর্মুলা কি, এ প্লাস বি হোল তিন কিউব, এ কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউব। তোমরা যাদের জানা নেই তারা দেখে নেবে, এই ফর্মুলা আমি লিখে দিয়েছি। তোমাদের এই ফর্মুলা অনুযায়ী ভাঙালে কী হবে, এ কিউব অর্থাৎ 3q কিউব প্লাস 3a স্কোয়ার অর্থাৎ 3q স্কোয়ার ইন্টু বি অর্থাৎ 1 প্লাস 3a অর্থাৎ 3q ইন্টু বি স্কোয়ার অর্থাৎ 1 স্কোয়ার প্লাস বি কিউব অর্থাৎ 1 কিউব ইকুয়াল টু 3 কিউব হবে 27 কিউ কিউব প্লাস 3 ইন্টু 3 স্কোয়ার হবে 9 কিউ স্কোয়ার ইন্টু 1 লেখা লাগবে না, প্লাস 3 3 যা 9 কিউ প্লাস 1 কিউব 1। তো কী হবে, এখান থেকে আমরা 9 কমন নেব। তো কী হবে আমাদের 3q কিউব, 3 9 যা 27 প্লাস 9 কমন নিলে এখানে থাকবে 3q স্কোয়ার প্লাস এখানে থাকবে শুধু কিউ প্লাস 1। তো আমাদের কী ফর্মেশন আসলো, এটাকে আমরা m ধরে নেব। তো 9m প্লাস 1, এখানে m ইকুয়াল টু 3q কিউব প্লাস 3q স্কোয়ার প্লাস কিউ। এখন আমরা বের করব এ কিউব ফর আর ইকুয়াল টু 3, অর্থাৎ
যদি আর এর ভ্যালু টু হয়, আর এর ভ্যালু 2 হয়, তবে এ এর ভ্যালু এ কিউবের ভ্যালু কী হতে পারে? তো এ কিউব বের করবো আমরা। আর ইকুয়াল টু 2 এর জন্য এর ভ্যালু 3 কিউ প্লাস 2, অর্থাৎ 3 কিউ প্লাস 2 হোল কিউব। তো আমরা ঠিক আগে ফর্মুলা দিয়ে ভাঙাবো। কী হবে? 27 কিউ কিউব প্লাস 27 ইন্টু 2 অর্থাৎ 54 কিউ প্লাস 9 4 9 যা 36 কিউ প্লাস এখানে কিউ স্কোয়ার হবে, সরি, প্লাস 2 কিউ 8। তো এখান থেকে আমরা 9 কমন নেব ঠিক আগের মতোই। 3 কিউ কিউব প্লাস 6 কিউ স্কোয়ার প্লাস 3 9 যা 27, 6 9 যা 54 প্লাস 4 9 যা 36 কিউ প্লাস 8। তো আমরা এটাকে এম ধরে নেব। আমাদের ফর্মে এসে গেছে 9m প্লাস 8। এখানে ব্র্যাকেটের ভিতরে যে আমি লিখতেছি এম ইকুয়াল টু, এখানে এম ইকুয়াল টু তো তোমরা লিখতে হবে 3 কিউ কিউব প্লাস 6 কিউ স্কোয়ার প্লাস 4 কিউ। তারপর আমরা কি দেখলাম? যে কোনো ধনাত্মক অখণ্ড সংখ্যার ঘনের আকার কি হয়? 9m অথবা 9m প্লাস 1 অথবা 9m প্লাস 8। তো আমরা কি লিখব? যে কোনো ধনাত্মক অখণ্ড সংখ্যার ঘনের আকার 9m বা 9m প্লাস 1 বা 9m প্লাস 8। তো আজকের ভিডিও এখানে সমাপ্ত।